স্যামসাং এর এই ফোনের কালারটা দেখুন, সবুজে সবুজে ছেয়ে গেছে। আর এই সবুজের পিছনে কিন্তু লুকানো আছে গরিলা গ্লাস ভিক্টাস প্লাস এর প্রোটেকশন। স্যামসাং একটু নতুন রকম ডিজাইন করেছে, এবার প্রিমিয়াম দেখতে। এই গ্লাস ব্যাগ থাকার ফলে পড়ে গেলে ভাঙার সম্ভাবনা অর্ধেক হয়ে যাচ্ছে। তা শুধু নয়, এই ফোনটা 4 গুণ বেশি স্ক্র্যাচ রেজিস্ট্যান্টও। কেমন লাগলো স্পিকার কোয়ালিটি? একটাই স্পিকার আছে, তবে সাউন্ড কিন্তু বেশ ভালো। এই ফোনটাতে আরো আকর্ষণীয় অনেক কিছু আছে, সেসব বলা যাবে, কিন্তু আমি যেটা সবার আগে আপনাকে নোটিস করতে বলবো, এই ফোনের ক্যামেরা বাম্পটা দেখুন। এই ক্যামেরা হাউজিংটা কিন্তু মেটালের। ব্যাক সাইডে 3টে ক্যামেরা আছে, 50 মেগাপিক্সেল মেন সেন্সার, যেখানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে, এটাকে বলা হচ্ছে নো শেক ক্যাম। এরপর রয়েছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স 8 মেগাপিক্সেলের, আর থার্ড ক্যামেরাটা সেটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এবার এই ক্যামেরার কথা আজকে ভিডিওর শুরুতে বলা কেন? বলার কারণ হচ্ছে স্যামসাং এর ইমেজ প্রসেসিং। আমি বরাবরই আপনাদের এটা বলি যে স্যামসাং ইমেজ প্রসেসিং যেভাবে করে, খুব কম কোম্পানির ফোনই সেটা করতে পারে। আজকের ভিডিওতে সেই ব্যাপারটা নিয়ে বরঞ্চ আমরা আলোচনা করি প্রথমে। তারপর ফোন তো আছেই, স্পেসিফিকেশনস তো আছেই, কিছু ভালো জিনিস কিছু খারাপ জিনিস তো থাকবেই। তবে শুধু ব্যাক ক্যামেরার কথা বললেই হবে না, ফ্রন্ট ক্যামেরাতেও কিন্তু স্পেশাল কিছু আছে। নাইট পোর্ট্রেট, 2x পোর্ট্রেট, সেসবে আসছি। প্রথমে বলি মেন ক্যামেরার কথা। আমরা যখন এই ক্যামেরা দিয়ে রাত্রে ছবি তুলছি, নাইটোগ্রাফি যাকে বলে আর কি, বেশ অন্ধকার এলাকাতেও আমি দেখলাম ছবি কিন্তু যথেষ্ট ব্রাইট আসছে, এবং সেটা ওই কৃত্রিম ভাবে উজ্জ্বল করে দেওয়া ওইরকম নয়, সত্যিকারের ন্যাচারাল ব্রাইট মনে হচ্ছে। তার পেছনে রয়েছে বড় পিক্সেলের টেকনোলজি, স্যামসাং এর নিজস্ব লো নয়েজ মোড, এবং হ্যাঁ অবভিয়াসলি স্যামসাং এর ইমেজ প্রসেসিং এর সাথে এখন যোগ হয়েছে এআই এর ইমেজ প্রসেসিং। এবার দেখুন, রাত্রিবেলা ছবিতে যে এতটা ডিটেলস আসছে, লো নয়েজ আসছে, তার পিছনে অবশ্যই অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন কিছুটা দায়ী। কিন্তু শুধু ফটো না, ভিডিওর ক্ষেত্রেও তো অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন কাজ করে, এবং রাত্রের ভিডিওতেও কিন্তু আমরা একই রকম ব্রাইট আউটপুট পেয়েছি। ফ্রন্টের 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, সেটার রেজাল্টও দেখুন, ক্রিস্প আর ক্লিয়ার নাইট সেলফি আসছে, তার সাথে সাথে নয়েজ কিন্তু কম। এই লো নয়েজের ব্যাপারটা কিন্তু আমি বারবার জোর দিয়ে বলছি। এবং সামনের ক্যামেরাতে এইচডিআর রয়েছে, শুধু ফটোর ক্ষেত্রে না, 10 বিট এইচডিআর রয়েছে ভিডিওর ক্ষেত্রে। এইচডিআর থাকলে কি হয়, এই সেলফি ভিডিওটাতে দেখুন রিয়েল কালার দেখা যাচ্ছে। সেন্সারটা 12 মেগাপিক্সেলের, কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের সেন্সার। এবার এই ফোনে যখন আমরা পোর্ট্রেট তুলছি ব্যাক ক্যামেরা দিয়ে, তখন 1x আর 2x এ আমরা পোর্ট্রেট তুলে দেখেছি। ক্রিস্প ডিটেলস আসছে, ন্যাচারাল বোকে আসছে, কিন্তু 2x পোর্ট্রেটের কিছু বেনিফিট আছে। যেমন এই ছবিটাতে দেখুন ডেপথ আর ক্ল্যারিটি কেমন বেড়ে গেছে। এটা ফটোগ্রাফির স্বাভাবিক নিয়ম, যখন এরকম 2x এ পোর্ট্রেট তোলা হয় তখন ব্যাকগ্রাউন্ড ব্লার ভালো হয়ে যায়, এবং পোর্ট্রেট ছবি সবসময় দেখতে বেশি ভালো লাগে। স্যামসাং এর এই ফোন দিয়ে আমরা যখন আলট্রা ওয়াইডে ছবি তুলেছি, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হলেও ছবিতে কিন্তু ডিটেলস যথেষ্ট আসছে। বিশেষ করে রাত্রের ছবি আমরা যে আশা করেছিলাম তার থেকেও বেটার এসেছে। 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, কিন্তু ফিল্ড অফ ভিউ দেখুন কতটা বেশি। এছাড়া ক্যামেরার মধ্যে প্রো ভিডিও মোড আছে, অর্থাৎ ভিডিও তুললে ব্যাকগ্রাউন্ড ব্লার করে নেওয়া যাবে এই ক্যামেরা দিয়ে। ম্যাক্রো ছবি তোলার জন্য আলাদা ম্যাক্রো মোড আছে, ডুয়াল রেকর্ডিং আর সিঙ্গেল টেক, এই দুটো জিনিসও কিন্তু খুব ইন্টারেস্টিং। ভিডিওগ্রাফির ক্ষেত্রে একটা জিনিস বেশ ভালো লাগবে, সেটা হচ্ছে সামনের এবং পিছনের দুটো ক্যামেরাতেই কিন্তু 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করা যায়। আর একদম স্টেবল ভিডিওর জন্য সুপার স্টেডি মোড আছে, যেখানে ফুল এইচডি 30 FPS এ ভিডিও রেকর্ড করা যায়। এখানে সিঙ্গেল টেক বলে একটা অপশন রয়েছে, যারা শর্ট ভিডিও বানাবে একটা টেকে বেশ অনেক রকম এফেক্ট দিয়ে একটা সুন্দর ভিডিও ক্রিয়েট করে নেওয়া যাবে। আর দেখুন, আজকালকার দিনে ক্যামেরার কথা বলতে হলে তার সাথে সাথে এআই এর কথা বলতেই হয়। ফটো এডিট করতে লাগে তো, কথাটা আবার এআই এডিটিং। ধরুন অবজেক্ট ইরেজার, আনওয়ান্টেড অবজেক্ট আমরা অনায়াসে ইরেজ করে দিতে পারি। ইমেজ ক্লিপারের মাধ্যমে ফটোর যে সাবজেক্টটা আছে সেটা ব্যাকগ্রাউন্ড থেকে আইসোলেট করে দিতে পারি। আর স্যামসাং এর নিজস্ব এক্সক্লুসিভ এডিট সাজেশন তো রয়েছে, সেখানে ফটোর কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, ফটোর কারেকশন, বিভিন্ন রকম ফটোগ্রাফিক এফেক্টস দেওয়া, সেই কাজগুলো সবই করা যায়। আর এর মধ্যে তো স্যামসাং এর নিজস্ব সেই ফটো রিমাস্টার করা, ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন এফেক্ট চেঞ্জ করা, সেসব তো আছে। আচ্ছা, এতক্ষণ ক্যামেরা নিয়ে এত কিছু বলে ফেললাম, অথচ ফোনটা কি ফোন সেটাই বলা হয়নি বোধহয়। এই পাতলা 7.2 মিলিমিটার পাতলা এই ফোনটার নাম স্যামসাং গ্যালাক্সি F56, মাত্র 180 গ্রাম ওজন, তবে এর দামটা এর থেকেও হালকা। এই ফোনের 8GB 128GB ভার্সনটা আপনি প্রতি মাসে 1556 টাকা ইএমআই দিয়ে বাড়ি নিয়ে যেতে পারেন। এই গ্রিন কালারটা ছাড়াও আরেকটা ভায়োলেট কালারেও এটা পাওয়া যাচ্ছে। এবার এই ফোনে স্যামসাং দিয়ে দিয়েছে 5000 mAh ব্যাটারি, তার সাথে সাথে একটা 45 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট। ফোন কিন্তু দ্রুত চার্জ হচ্ছে। তবে ফোনটা যে শুধু আলট্রা থিন তা নয়, এই ডিসপ্লের কথাতে যদি আসি, সেখানে বেজেলটাও কিন্তু একদম পাতলা, 36% স্লিমার বেজেল আছে এখানে। অবভিয়াসলি স্যামসাং এর ডিসপ্লে মানে এটা নিয়ে কথা বলার কিছু নেই। সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে 120 হার্টজ এ রান করছে, 200 নিটস ব্রাইটনেস এবং ভিশন বুস্ট পর্যন্ত সাপোর্ট করছে। ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে এটা, বাইরে দেখতে কোনো রকম সমস্যা হচ্ছে না। স্যামসাং গ্যালাক্সি F56 এর ডিসপ্লের সাইজটা কিন্তু 6.7 ইঞ্চি, বেশ বড়সড় ডিসপ্লে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, সেটাও বেশ ভালোভাবেই কাজ করেছে। সব মিলিয়ে ডিসপ্লের দিক দিয়ে এই ফোনটা বেশ আপ টু দ্য মার্ক। কিন্তু এই এত কিছু চালানোর জন্য এই ফোনে একটা ভালো
প্রসেসর দরকার, স্যামসাং এখানে Exynos 1480 প্রসেসর দিয়েছে। প্রসেসরটার AnTuTu স্কোর 7 লাখের উপরে। ডে টু ডে লাইফে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, একদম হার্ডকোর গেমিং এর জন্য নয়, কিন্তু মাল্টিটাস্কিং বলুন বা টুকটাক যা কাজ আছে সেগুলো খুব ভালোভাবে হয়ে যাবে। কিন্তু এর যে NPU প্রসেসিং অর্থাৎ AI এর ক্ষেত্রে যেটা কাজে লাগে সেটা 13.1 ট্রিলিয়ন ওপস পার সেকেন্ড। কিন্তু এই যে NPU এর কথা বললাম, AI এর ক্ষেত্রে আসলে কি হচ্ছে? AI অ্যাসিস্ট্যান্ট হিসেবে Bixby বা Gemini বিল্ট ইন ভাবে রয়েছে এখানে, অর্থাৎ ফোনটার এইসব দিকে জোর দেওয়া হয়েছে। এবং এই প্রসেসরকে ঠান্ডা রাখার জন্য আগের বারের যে ফোনটা ছিল F55 তার থেকে 33% বড় ভেপার কুলিং চেম্বার দেওয়া হয়েছে। কুলিং চেম্বারের সাইজটা ওই ফ্ল্যাগশিপ লেভেলেরই প্রায়, এবং LPDDR5X RAM, UFS 3.1 স্টোরেজ টাইপ, এসব তো আছে। এবার কয়েকটা ছোটখাটো জিনিস যেগুলো ভালো ফোনের ক্ষেত্রে নজর দেওয়া হয়, যেগুলো আমরা খুব একটা খেয়াল করি না। যেমন ধরুন, সব ফোনেই তো হটস্পট থাকে, এই ফোনটাতে কিন্তু হটস্পট 2.0 রয়েছে। কল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার সুবিধা রয়েছে, নোটস ওভার কল মানে কলের মধ্যেই নোটস নেওয়ার সুবিধা আছে, আর বিক্সবির টেক্সট কল তো রয়েছে। আর লাইফস্টাইলের ক্ষেত্রে স্যামসাং হেলথ, স্যামসাং ওয়ালেট, এসব তো স্যামসাং এর ওয়ান ইউআই এর স্পেশাল ব্যাপার। আবার এই ফোনে ভয়েস ফোকাস মোডও দেওয়া হয়েছে, অর্থাৎ ভিড় জায়গায় কথা বলতে গেলে অসুবিধা হবে না। আর স্যামসাং এর ফোন মানে সেখানে সিকিউরিটির দিক দিয়ে আমরা নিশ্চিন্ত থাকতে পারি, অ্যান্ড্রয়েডে সব থেকে ভরসা করি, এই ব্যাপারটা তো আছে। এবং তার পিছনে সব থেকে বড় যে কারণটা সেটা হলো নক সিকিউরিটি। সেখানে আসে স্যামসাং পাস, স্যামসাং এর সিকিউর ফোল্ডার, কোন অ্যাপ্লিকেশনকে পিন দিয়ে লক করার সুবিধা, স্যামসাং ভল্ট। আবার ফোন যখন কোনো সার্ভিস সেন্টারে দেওয়া হবে তখন স্যামসাং এর মেইনটেনেন্স মোড রয়েছে, যার ফলে ফোনটা সার্ভিস সেন্টারে দিয়েও নিশ্চিন্ত থাকা যাবে যে আমার ফোনের প্রাইভেসি নষ্ট হবে না। ঠিক সেরকম ভাবে যদি ফোন কোনোভাবে খুঁজে না পাই, হারিয়ে যায়, ফাইন্ড মাই ডিভাইস, ফাইন্ড মাই ফোন, সেই সুবিধাটা রয়েছে। আর এইসব আছে বলেই স্যামসাং এর ওয়ান ইউআই 7 যেটা এই ফোনের মধ্যে রয়েছে অ্যান্ড্রয়েড 15 এর উপর, সেটা স্পেশাল। অনেক পুরোনো স্যামসাং ইউজাররা বলেন যে এখনো নাকি ওয়ান ইউআই 7 এর আপডেট পাননি। এই ফোনটাতে কিন্তু আউট অফ দ্য বক্স ওয়ান ইউআই 7 পাওয়া যাচ্ছে, আর তার মানে প্রচুর ফিচারের গল্প তো আছে। যেমন স্যামসাং এর স্পেশাল নাও বার, লক স্ক্রিনের মধ্যে সেটা থাকে এবং স্ক্রিন লক অবস্থাতেই বিভিন্ন অ্যাপকে সেখানে কন্ট্রোল করা যায়। ওয়ান ইউআই 7 এ কয়েকটা নতুন জিনিস দেখা গেছে, যেমন অ্যাপ আইকনগুলো এনহ্যান্সড হয়েছে এবং সেখানে ব্লার সিস্টেম ইউজ করা যাচ্ছে। হোম স্ক্রিন অনেক পরিষ্কার হয়ে গেছে, সোয়াইপ টু সুইচের মধ্যে একদিকে কুইক প্যানেল, একদিকে নোটিফিকেশন, এমনকি হোম স্ক্রিন সেটাও অনেক ফ্লেক্সিবল হয়েছে। আমরা আইকনকে ছোট বড় করে রাখতে পারছি, এদিক ওদিক করে রাখতে পারছি। এবার স্যামসাং বেস্ট ওএস এক্সপিরিয়েন্স দিচ্ছে শুধু এই কারণে না, ওয়ান ইউআই 7 এর মধ্যে অটো ব্লকার আছে, ম্যালওয়্যার, ইমেজ, কল এগুলোকে সব ব্লক করে দেবে নিজেই বুঝে। বিল্ট ইন থেফট প্রোটেকশন রয়েছে, সেটা নিয়ে আমরা পরে কখনো একটা আলাদা শর্টস ভিডিও বানাবো। এছাড়া এই ডিভাইসটার কানেক্টিভিটি, মানে আমি বলছি না নেটওয়ার্ক কানেক্টিভিটি, আমি বলছি যে কুইক শেয়ার, স্টোরেজ শেয়ার করার যে ব্যাপারটা, মিউজিক শেয়ার করার সুবিধা, নিয়ার বাই ডিভাইসের সাথে এই যে কানেকশনটা, এটা স্যামসাং এর ফোনকে কিন্তু একটু অন্যরকম বানিয়ে দেয় সবার থেকে। এবং এই সব ফিচার যদি আমরা সরিয়ে রাখি, ওয়ান ইউআই 7 বিশেষ করে এই ফোনটা আকর্ষণীয় হয় এই কারণেই যেখানে স্যামসাং 6 বছরের আপডেট দিচ্ছে। একটা মিড বাজেটের ফোনে 6 বছরের সিকিউরিটি আপডেট তো বটেই, যখন কোম্পানি অ্যান্ড্রয়েড আপডেট দিচ্ছে তখন ব্যাপারটা একটু স্পেশাল তো হয়েই যায়। এবার গোটা দেশ জুড়ে স্যামসাং এর 3300-রও বেশি সার্ভিস বা টাচ পয়েন্ট রয়েছে, তো সেখানে স্যামসাং এর আফটার সেল সার্ভিস নিয়েও খুব একটা চিন্তা করার কিছু নেই। ওভারঅল যদি বলেন, আমি বলবো সব মিলিয়ে এই ফোনটা কিন্তু বেশ ভ্যালু ফর মানি। স্যামসাং এর একটা বিল্ড কোয়ালিটির দিকে সেখানে নজর দেওয়া হচ্ছে, ক্যামেরার কথা তো আলাদা করে বলেই দিলাম, ডিসপ্লে ভালো, ইউআই অ্যান্ড্রয়েডে ওয়ান অফ দ্য বেস্ট, এতদিনের আপডেট দিচ্ছে, স্যামসাং এর নিজস্ব সিকিউরিটি রয়েছে, সব মিলিয়ে এই ফোনটা কিন্তু আমি সাজেস্ট করতে পারি। কি মনে হচ্ছে কমেন্টে লিখে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আজকের ভিডিও অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।